হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে ডক্স থেকে আপনাদের টোকেনটি আপনারা বাইবিটে নিতে পারবেন কোনো প্রকার গ্যাস ফি ছাড়া। তো অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ না দেখেন খেয়াল করে, তাহলে কিন্তু আপনারা অনেক জায়গায় ভুল করবেন এবং একটু ভুল করলে কিন্তু আপনাদের এই যে ডক্স টোকেনটা আছে এটি কিন্তু আপনারা পুরোটাই আপনি হারাতে পারেন। তো এখানে দেখেন, আমি কিন্তু গতকালকে রাতে আমি কিন্তু এখানে দিয়েছিলাম যে আমাদের ডক্স টোকেনটা কিন্তু অলরেডি টোকেন অপশনটা চলে আসছে এবং এখান থেকে কিন্তু আমরা চাইলে এখন টোকেনটা আমরা উইথড্র করতে পারবো। তো অনেকে কিন্তু এখানে পরে জানতে চেয়েছেন যে ভাই কিভাবে কি করব, একটি ভিডিও দেন। তো যে কারণে কিন্তু আমি সকাল সকালে এই ভিডিওটা দিচ্ছি। তো অবশ্যই কিন্তু ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন, কারণ এখানে কিন্তু প্রত্যেকটি প্রসেস আপনাকে বুঝতে হবে। যদি এগুলো ভুল করেন তাহলে কিন্তু আপনার ডক্স টোকেনটা আপনার কিন্তু হারিয়ে যেতে পারে। তো এখানে কিন্তু অবশ্যই রিকোয়েস্ট থাকবে আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আপনারা জয়েন করে থাকবেন। দেখতে পাচ্ছেন আর্নিং টু ব্রো, আমি টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনার চাইলে সেখান থেকে প্রথমে জয়েন করে দেখতে পারবেন। আমি কিন্তু এমন একটি পোস্ট করে রেখেছিলাম যেখানে এসে কিন্তু প্রথমে আপনাদের কাজ হবে একটি বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই লিঙ্কের উপরে ক্লিক করলে কিন্তু আপনারা বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং আপনাদের কিন্তু জাস্ট আপনার ইমেল এবং নাম্বার দিয়ে আপনাদের এখান থেকে বাইবিট অ্যাকাউন্টটা খুলতে হবে, কারণ আমাদের কিন্তু টাকা ওঠানোর জন্য এখান থেকে কিন্তু বাইবিটটা প্রয়োজন হবে। তো অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে বাইবিট অ্যাকাউন্টটা অবশ্যই খুলে রাখবেন। এই বাইবিট কিন্তু অ্যাকাউন্টটা খুলে তারপর কিন্তু আপনারা এখান থেকে কেওয়াইসি করা লাগবে, তারপরে কিন্তু এখানে আর কোনো কাজ নেই। তারপরে কিন্তু এখান থেকে আমরা টাকাটা খুব সহজে আমাদের হাত পর্যন্ত আনতে পারবো। সেই সবগুলো প্রসেসে কিন্তু আমি আমার টেলিগ্রামে আমি শেয়ার করব। তো অবশ্যই কিন্তু টেলিগ্রামে আপনারা জয়েন হয়ে থাকবেন। তো চলুন আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। তো এখান থেকে আমরা কিভাবে আমাদের বাইবিটে এখান থেকে আমাদের যে ডক্স কয়েনটা আছে এটি আমরা কিভাবে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে যাদের ডক্স কয়েন ছিল তাদের কিন্তু এখানে এলিজিবল যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে এরকম একটা অপশন আসবে যেটা হচ্ছে ডিপোজিট টু এক্সচেঞ্জ। তো এটির উপরে জাস্ট একটি ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা অপশন আমাদেরকে দিয়ে রাখছে। একটা হচ্ছে এক্সচেঞ্জ, তারপরে এইটা হচ্ছে ওয়ালেট ইন টেলিগ্রাম, আর তারপরে হচ্ছে এখানে নন কাস্টোডিয়াল ওয়ালেট। তো এই তিনটার মানে হচ্ছে আপনি কিন্তু এই এক্সচেঞ্জ অর্থাৎ বাইবিট বা ওকেএক্স এগুলোর মাধ্যমে কিন্তু নিতে পারবেন, অর্থাৎ এই টোকেনটা উইথড্র করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে টেলিগ্রামের যে ওয়ালেটটা আমরা কানেক্ট করেছি যারা, তারা কিন্তু ডিরেক্ট এখান থেকে টেলিগ্রাম ওয়ালেটে নিতে পারবো এবং এটি হচ্ছে নন কাস্টোডিয়াল ওয়ালেট, যেটা হচ্ছে আমাদের টোন কিপার যারা আমরা কানেক্ট করছিলাম তারা। তো এখান থেকে যারা টোন কিপার কানেক্ট করছিলেন তারা কিন্তু আজই বা এখনই কিন্তু এখান থেকে ক্লেম করতে পারবেন না। তারা যদি ক্লেম করতে চান এখানে কিন্তু দেখতে পাচ্ছেন স্টিল লিখে দেওয়া আছে যে এখানে কিন্তু অ্যাভেলেবেল আফটার দ্য লিস্টিং, অর্থাৎ 20 তারিখে যখন এটি লিস্টিং হবে তখন কিন্তু এটি আমরা নন কাস্টোডিয়াল ওয়ালেট অর্থাৎ আমাদের টোন কিপারে কিন্তু এখান থেকে নিতে পারবো। তো এখন আমরা যারা নিতে চাই তারা কিভাবে এখান থেকে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি এখন দুইভাবে নিতে পারেন। আপনি যদি আপনার টেলিগ্রাম ওয়ালেটটা এখানে কানেক্ট করে থাকেন তাহলে কিন্তু ডিরেক্ট আপনার টেলিগ্রাম ওয়ালেটে আপনি নিতে পারবেন। এই টেলিগ্রাম ওয়ালেটটা কিন্তু অবশ্যই আপনাকে কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে, তাহলে কিন্তু আপনি এখান থেকে টেলিগ্রাম ওয়ালেটে নিতে পারবেন। তারপরে আরেকটি উপায় কিন্তু এখন আমরা নিতে পারবো, সেটি হচ্ছে এক্সচেঞ্জারের মাধ্যমে। তো আমি কিন্তু এখন এক্সচেঞ্জারের মাধ্যমে কিভাবে নেবেন সেটি দেখে দেব। তো এখানে এক্সচেঞ্জারের মাধ্যমে নিতে হলে কিন্তু অবশ্যই আপনাকে এই এক্সচেঞ্জারের উপরে একটি ক্লিক করে দিতে হবে। তো এই এক্সচেঞ্জারের উপরে ক্লিক করে তারপরে দেখতে পাচ্ছেন এখানে নিচে কন্টিনিউর উপরে একটি ক্লিক করে দিতে হবে। কন্টিনিউর উপরে ক্লিক করে আপনি কোথা থেকে নেবেন বা কিসের মাধ্যমে আপনি উইথড্র করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওকেএক্স আছে এবং এখানে কিন্তু বাইবিটে আছে। তো অবশ্যই আমরা বাইবিটে ট্রাই করব বা বাইবিটে আমরা উইথড্র দিব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বাইবিট। তো বাইবিটের উপরে জাস্ট সিলেক্ট করে নিয়ে আমি কিন্তু এখান থেকে সেন্ড হেয়ার এটার উপরে ক্লিক করে দিব। তো এটির উপরে জাস্ট একটি ক্লিক করে দিলে আমাদের সামনে কিন্তু বাইবিট অ্যাকাউন্টের উপরে নিয়ে আসবে। তো এখানে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু লেখা আছে আপনার যদি আপনার বাইবিট অ্যাকাউন্ট আগে করা না থাকে, অর্থাৎ ডু ইউ হ্যাভ অ্যান বাইবিট অ্যাকাউন্ট, যদি আপনার এখান থেকে না করা থাকে তাহলে কিন্তু আপনি এই লেখাটার উপরে ক্লিক করতে পারেন যে নো লেটস ক্রিয়েট ইট। আর যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু আপনি জাস্ট এই লেখাটার উপরে ক্লিক করে দেবেন, অর্থাৎ ইয়েস আই হ্যাভ ইট। আমি আবার দেখে দিচ্ছি যে এখানে দেখতে পাচ্ছেন ইয়েস আই হ্যাভ ইট, এটির উপরে একটি ক্লিক করে দেবেন। তো যাদের বাইবিট অ্যাকাউন্ট নাই তারা কিভাবে করবেন, এখানে আপনি যে ক্লিক করতে পারেন অথবা আমি যেটি প্রথমে দেখালাম যে আপনারা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আসবেন। টেলিগ্রাম চ্যানেলে আসার পরে দেখতে পারবেন আমি কিন্তু বাইবিটের আপনারা কিন্তু সরাসরি এখানে লিঙ্ক দিয়ে রেখেছি। আপনারা এই লিঙ্ক থেকে এসে কিন্তু আপনারা বাইবিট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন, তারপরে কিন্তু এখান থেকে আপনার উইথড্রটি দিতে পারবেন। তো এখানে আসার পরে জাস্ট আমাদের অ্যাকাউন্ট করা হয়ে গেলে তারপরে কিন্তু আমরা এখান থেকে জাস্ট এটির উপরে ক্লিক করে দেব যে ইয়েস আই হ্যাভ ইট। ওকে, জাস্ট এটির উপরে একটি ক্লিক করে দেব। তো এটির উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন
এখানে কিন্তু আমাদের তিনটা অপশন দিতে হবে বা তিনটা কিন্তু আমাদের জিনিস দিতে হবে, যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন বাইবিট ইউআইডি, তারপরে কিন্তু এখানে ডক্স ডিপোজিট অ্যাড্রেস, তারপরে কিন্তু একটা মেমো দিতে হবে। তো এই তিনটা আপনারা কোথায় পাবেন চলুন আমি বাইবিট থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি বাইবিটের ভিতরে প্রবেশ করে গেলাম। বাইবিটের ভিতরে প্রবেশ করার পরে জাস্ট আমরা এখান থেকে আমাদের প্রথমে চেয়েছিল হচ্ছে আমাদের ইউআইডি। ওকে, তো ইউআইডিটা আমরা কোথায় পাবো দেখতে পাচ্ছেন এই উপরের দিকে যদি খেয়াল করেন এখানে একটা অপশন আছে বা আপনার কিন্তু ম্যান আইকন আছে, তো এটির উপরে জাস্ট একটি ক্লিক করে দিব। তো ম্যান আইকনের উপর ক্লিক করে দিলে দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের ইউআইডিটা শো করবে। তো এই ইউআইডিটা মূলত আমাদেরকে কপি করে বসিয়ে দিতে হবে। তো এই ইউআইডিটা আমি জাস্ট এখানে কপি করে নিয়ে আমি কিন্তু ইউআইডিটা বসিয়ে দেব। তো ইউআইডিটা জাস্ট এখানে নিয়ে আমি কিন্তু এই যে বাইবিট ইউআইডি লেখা আছে এটি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এবার দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আপনার ডক্স ডিপোজিট অ্যাড্রেস। তো এখানে কিন্তু আমাদের ডক্স ডিপোজিট অ্যাড্রেসটা দিতে হবে। তো বাইবিটের ভিতরে আসলে আপনি এখানেও কিন্তু ডিপোজিট পেয়ে যাবেন, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট এই অপশনটার উপরে পেয়ে যাবেন, অথবা কিন্তু আপনি এই অ্যাসেস্টের উপরে ক্লিক করে আপনারা কিন্তু ডিপোজিট অপশনটা পেয়ে যাবেন খুব সহজে। তো এখান থেকে অ্যাসেস্টের উপরে ক্লিক করে আমরা এখান থেকে ডিপোজিটটা সিলেক্ট করব। তো ডিপোজিটের উপর ক্লিক করার পরে আপনাদের কিন্তু এখান থেকে ডিপোজিট ক্রিপ্টো এইটার উপরে ক্লিক করে দিতে হবে। তো ডিপোজিট ক্রিপ্টোর উপরে ক্লিক করব। ডিপোজিট ক্রিপ্টোর উপর ক্লিক করে আমরা এই উপরে দেখে এখন সার্চ করব ডক্স লিখব। ওকে, যেহেতু আমরা ডক্সের ওয়ালেট অ্যাড্রেস চাই, তো এখানে DOGS লিখে আমরা সার্চ করব। সার্চ করার পরে কিন্তু একটু ওয়েট করব। দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু আমাদের ডক্স টোকেনটা শো করতেছে। এখানে যদি খেয়াল করেন ডক্স টোকেনটা শো করতেছে। তো এটার উপরে জাস্ট একটি ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে। তো এখানে জাস্ট আমি টোন সিলেক্ট করব, অর্থাৎ নেটওয়ার্কটা টোন সিলেক্ট করে দেব। তো টোনের উপরে ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখানে নোটিশ আসবে, এখানে জাস্ট ওকে করে দিবেন একটা। ওকে করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের এই যে দেখতে পাচ্ছেন এখন আমাদের এখানে ওয়ালেট অ্যাড্রেসটা অর্থাৎ ডিপোজিট ওয়ালেট অ্যাড্রেসটা আমরা পেয়ে গেছি, এবং এখানে কিন্তু মেমোটাও কিন্তু আমরা পেয়ে গেছি। তো এই দুইটা আমরা কপি করব। তো প্রথম আমরা এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এই যে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করব। তো জাস্ট এখানে এইটার উপরে ক্লিক করে কপি করে নেব। কপি করে নিয়ে আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পরে আমাদের এই যে ডক্স ডিপোজিট অ্যাড্রেস এখানে কিন্তু আমরা আমাদের এই অ্যাড্রেসটা বসাবো। বসে যে কোনো একটা ফাঁকা জায়গায় আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আবার মেমোটা বসাবো। তার জন্য কিন্তু আবার আমাদেরকে ব্যাকে যেয়ে অর্থাৎ মিনিমাইজ করে নেবেন। এটি মিনিমাইজ করে আমাদের এই যে দেখতে পাচ্ছেন ট্যাগ বা মেমো এটার উপরে ক্লিক করে দিতে হবে, বা এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনারা কপি করে নেবেন। তো এটি জাস্ট আমি কপি করে নেব। তো কপি করার পরে আবার আমরা মিনিমাইজ করে আমাদের যেখানে মেমো দিতে হয় সেখানে মেমোর উপরে ক্লিক করে আমরা এখানে মেমোটাও এখান থেকে দিয়ে দেব। অবশ্যই কিন্তু কোনো ভুল করা যাবে না। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদেরকে বাইবিট ইউআইডি বা তারপরে এখানে হচ্ছে ডক্স ডিপোজিট অ্যাড্রেস, এবং এখানে কিন্তু মেমোটা সঠিকভাবে এখানে বসাতে হবে। তারপর আমি ফাঁকা জায়গাটা ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে আমার বাইবিট ইউআইডিটা দেওয়া হয়নি, তো আমি আবার এখান থেকে যে কপি করে নিব। তো আমি ব্যাকে যে আমি বাইবিটের যে আমাদের যে ইউআইডিটা এটি কপি করে নেব উপর থেকে। আপনাদের দেখিয়ে দিলাম যেভাবে, সেভাবে কিন্তু প্রতিটা স্টেপ আপনারা এখান থেকে কমপ্লিট করবেন। ওকে, তো এটা করার পরে জাস্ট দেখতে পাচ্ছেন এখান থেকে এখন সেন্ড অপশন আছে, এই সেন্ড অপশনের উপরে একটি ক্লিক করে দিতে হবে। অবশ্যই কিন্তু আপনাদেরকে এই তিনটা জিনিস অবশ্যই কিন্তু সঠিকভাবে বসাতে হবে, কোনো ভুল করা যাবে না। তো এখান থেকে জাস্ট আমরা সেন্ডের উপরে ক্লিক করব। সেন্ডের উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের কিন্তু এটা আবার শো করবে। শো করার পরে কনফার্মেশন দিবে। কনফার্মেশনের পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কেওয়াইসি কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে। আমি যেটা বললাম যে বাইবিটে কিন্তু অবশ্যই আপনাদেরকে কেওয়াইসিটা ভেরিফিকেশন থাকতে হবে। তারপরে এখন আমাদের যেটি কাজ সেটি হচ্ছে এখানে আই কনফার্মের উপরে ক্লিক করে দেব। তো এটির উপরে জাস্ট আমি একটি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উফ লেখা উঠছে, এবং আমাদের কিন্তু ডিপোজিটটা কনফার্ম হয়ে গেছে, অর্থাৎ আমরা যে উইথড্র দিলাম এটা কিন্তু আমাদের এখানে কনফার্ম হয়ে গেছে। তো জাস্ট এই উফের উপরে একটি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আপনারা যদি এখানে খেয়াল করেন তাহলে এখানে দেখতে পাবেন যে আমার যতটা টোকেন ছিল এটা কিন্তু লিখে দিয়েছে যে এত টোকেন ডক্স উইথড্রয়িং, অর্থাৎ আমাদের কিন্তু উইথড্রটা সাকসেস হয়ে গেছে। তো এটি কিন্তু আমরা 20 তারিখে আমাদের ওয়ালেট অ্যাড্রেসে অর্থাৎ বাইবিটে কিন্তু আমরা পেয়ে যাব যখন এটি লিস্টেড হয়ে যাবে। ওকে, তো তখন কিন্তু আমরা এই বাইবিটে আমাদের এই টোকেনটা কিন্তু সরাসরি দেখতে পারবো। এখানে 20 তারিখ যখন লিস্টেড হয়ে যাবে তখন, এখন কিন্তু আমরা দেখতে পারবো না, কারণ এখন কিন্তু উইথড্রটি আমরা করেছি।
তো তারা যেহেতু 20 তারিখে লিস্টিং ডেট দিছে, আমরা কিন্তু 20 তারিখেই এটি আমরা এখানে দেখতে পারবো। তো এখনো পর্যন্ত যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকবেন, কারণ এখানে কিন্তু আমি প্রত্যেকটি ভিডিও ছোট ছোট করে আগে দিয়ে দেবো যে কীভাবে আপনারা বাইবিটে উইথড্র দেবেন, কীভাবে আপনারা এখান থেকে টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র দেবেন, কীভাবে এখান থেকে টোন কিভাবে উইথড্র দেবেন 20 তারিখে। এখানে কিন্তু জয়েন করে থাকলে আপনারা সকল বিষয় কিন্তু আপডেট পেয়ে যাবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।